ভুল চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল হয়ে উঠল জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল। জানা যাচ্ছে, জগৎবল্লভপুরে ঈশানগরীর বাসিন্দা রাজু জেলে নামে বছর 34-এর এক যুবককে গতকাল বিকেলে জ্বর ছিল বলে ভর্তি করা হয়েছিল। তারপর আজ বিকেলে তার ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলে মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। আর তারপর থেকেই দফায় দফায় উত্তাল হয়ে ওঠে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল চত্বর। মৃতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই রাজুর মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় যারা দোষী তাদের অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না তা ব্যবস্থা করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে, এমনটাই জানিয়েছেন। রাত্রি 9টা পর্যন্ত বিক্ষোভ চলছে, এমনটাই জানা যাচ্ছে। এই ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব আনা হয়েছে। তবে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তাই এখন পুলিশকে ভাবাচ্ছে। কল্যাণ অধিকারী, আমতা 24/7। আবার একটা কথা শুনুন, এই এক সপ্তাহ আমি হসপিটালে এসেছিলাম আমার মাথার যন্ত্রণা লেগে। আমাকে ডাক্তার লিখে দিয়েছে ইনজেকশন দিতে। আমি ডাক্তারকে বলছি আমার প্রচুর যন্ত্রণা, ইনজেকশন দিন। বলে চুম্মারা বসে আসছি। কিছুক্ষণ পরে যে দেখি না এসি ঘরে বসে চেয়ারে বসে সব ঘুম যাচ্ছে। বলছি তুমি আসো, বলে তোমাদের চাকর নেই, চলে যাও, রাখন যাও, সময় হবে যাও। আমার নাম রাঙ্গিনা বেগম। রাজু জেলের মৃত্যুর পরেই আতঙ্কে হাসপাতাল ছাড়ছে বহু রোগী, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। জগৎবল্লভপুরে ঈশানগরীর বাসিন্দা জ্বর নিয়ে ভর্তি হয়েছিল গতকাল বিকেলে, আজ তার মৃত্যু হয়। আর এরপরই অভিযোগ ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শারীরিক অবনতি হওয়ায় আজ তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, আর তারপরেই ছটপটিয়ে মৃত্যু হয় তার, এমনটাই জানা যাচ্ছে। খবর পেয়ে রোগীর আত্মীয়রা হাসপাতালে এসে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। রোগী মৃত্যুর খবরে আতঙ্কে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল ছাড়ে বহু রোগী। ব্যুরো রিপোর্ট, আমতা 24/7।